আজ বানাবো ঘাট কল পাতা দিয়ে আর দুধ কচুর পাতা দিয়ে চিংড়ির শুটকি দিয়ে ভর্তা। তো এই ভর্তাটা আসলেই খেতে অসাধারণ লাগে। তার জন্য আমি পাতাগুলো উঠিয়ে এনে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি তো এখানে একটা বড় প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ভেজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে পাতাগুলো দিয়ে দিয়েছি। ঠান্ডা লাগার কারণে ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে তো শুটকিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তো পাতাগুলো সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসার পরে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। বেশ কিছু রসুন আর পেঁয়াজ দেবো। রসুনের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে সেই চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ তেল দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তো ভাজাভুজির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে ওই আগে থেকে সিদ্ধ করা শাকগুলো এখানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তো ভাজাভুজি শেষ, পাটায় চলে এসেছি। এখন বেটে দেখেন বেটে নিব। এখন বেটে নেওয়ার পরে একটু সরিষার তেল আর একটু লেবু দিব যাতে গলায় না ধরে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বাটিতে পরিবেশন করে গরম ভাত দিয়ে খেলে এটা কিন্তু ভর্তাটা অসাধারণ, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো ভর্তাটা কেমন হয়েছে?